প্রতিবাদের নামে তাণ্ডব চলেছে। পার্ক সার্কাসে আমরা দেখলাম ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ, অন্যদিকে আসানসোলে একেবারে কড়া বার্তা দিয়েছে পুলিশ, যে সকল সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ হামলাকারীদেরই দিতে হবে। मामला दर्ज किया गया है जिसका केस नंबर है आसनसोल नॉर्थ केस नंबर 208/26 डेटेड 16/5/2026। उक्त घटना की सरकारी संपत्ति को हुए नुकसान के संबंध में पश्चिम बंगाल मेंटेनेंस एंड पब्लिक ऑर्डर एक्ट 1972 के धारा 15C के अंतर्गत सामूहिक क्षतिपूर्ति विनिधान हेतु सरकारी जांच प्रक्रिया आरंभ की गई है। यदि किसी व्यक्ति को इस घटना के संबंध में कोई जानकारी देनी हो अथवा इस प्रस्तावित समूह को क्षतिपूर्ति संबंध में कोई आपत्ति या निवेदन प्रस्तुत करना है। জাহাঙ্গীর মহল্লা ক্ষেত্রে সংগ্রামেতে আমাদের যে জাহাঙ্গীর মহল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেখানে আমাদের যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ওটা চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা যে ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। হোম ডিপার্টমেন্ট থেকে কালকে একটা অর্ডার হয়েছে, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে অ্যাজ ইনকোয়ারি অফিসার। তো উনি ইনকোয়ারি করছেন, যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভড আছে এর মধ্যে বা যারা এড বা অ্যাবেট করেছে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। এই প্রসেসটা আজ থেকে আরম্ভ হয়েছে। বড় চেয়ারপারসনের পদ ছাড়তে চান তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস বড় চেয়ারপারসনের পদ ছাড়তে চান। চেয়ারপারসনের পদত্যাগ পত্র পাঠালেন তৃণমূল কাউন্সিলর। রাজনৈতিক কারণ দেখিয়ে ইস্তফা দিতে চান ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ এই তৃণমূল কাউন্সিলর। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস যিনি বড় চেয়ারপারসনের পদ ছাড়তে চান, ইতিমধ্যেই পদত্যাগ পত্র তিনি দিয়েছেন, ঠিক কি কারণে? দেখো, আজকেই দেবলীনা বিশ্বাস যিনি হচ্ছেন ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি একটি পদত্যাগ পত্র পাঠিয়েছেন পুরসভার চেয়ারপারসনের কাছে। সেটা হচ্ছে যেটা পুরসভার চেয়ারপারসনের কাছে তিনি পাঠিয়েছেন যে মাননীয় চেয়ারপারসন কলকাতা পৌরসভা, সেখানে বড় নয়ের চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ পত্র এটা লেখা রয়েছে বিষয় হিসেবে, এবং সেখানে লেখা রয়েছে যে তিনি পৌরমাতা হিসেবে কাজ করবেন, কিন্তু চেয়ারপারসন হিসেবে ৯ নম্বর বড় চেয়ারপারসন হিসেবে তিনি পদত্যাগ পত্র পাঠালেন এবং সেটা যেন গ্রহণ করা হয় এই মর্মে দেবলীনা বিশ্বাস তিনি কিন্তু চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি পাঠানো হয়েছে। যদিও চিঠি আজকে গ্রহণ করা হয়নি একটাই কারণে, যে চেয়ারপারসন যিনি রয়েছেন মালা রায়, তার যে ঘর, সেই ঘর আজকে যখন পাঠিয়েছিলেন বোর্ড চেয়ারপারসন, তখন মালা রায় অর্থাৎ পুরসভার যিনি চেয়ারপারসন তার ঘর বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে চিঠিটা গৃহীত হয়নি। কিন্তু দেবলীনা বিশ্বাস তিনি এই চিঠি পাঠিয়েছেন এবং তিনি জানাচ্ছেন সম্পূর্ণ রাজনৈতিক কারণেই তিনি এই পদত্যাগ পত্রটা পাঠালেন। তো আজকে আমরা দেখছি যে একদিকে যেরকম পুরসভায় কিন্তু একটা অদ্ভুত জামাডলের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যেরকম ভাবে দেখেছি যে একদিকে তোমার গতকাল প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত অন্তত 17টা প্রপার্টিতে কেএমসির পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল, এবং তার পরপর আজকে দেখা যাচ্ছে যে চেয়ারপারসন বড় নয় তিনি হচ্ছেন দেবলীনা বিশ্বাস, তিনিও আজকে রাজনৈতিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। পদত্যাগ পত্র গৃহীত হয়নি, কিন্তু সেই পদত্যাগ পত্র আমাদের হাতে এসেছে, যেখানে তিনি এই ইচ্ছে প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েওছেন যে তিনি রাজনৈতিক কারণে পদত্যাগ করতে চান। তো স্বাভাবিকভাবে তিনি ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। তো সেই ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ বড় নয়ের চেয়ারপারসন, সেই বড় নয়ের চেয়ারপারসন তিনি যে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন, সেটা কিন্তু যথেষ্ট পুরসভার ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে নিয়ে আসছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি আরো একবার, বড় চেয়ারপারসনের পদ ছাড়তে চান তৃণমূল কাউন্সিলর ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, তিনি বড় চেয়ারপারসনের পদ ছাড়তে চান। চেয়ারপারসনের পদত্যাগ পত্র ইতিমধ্যেই তিনি পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক কারণ দেখিয়ে ইস্তফা দিতে চান ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ এই তৃণমূল কাউন্সিলর। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, হঠাৎ করে এরকম পদত্যাগ পত্র দেবার কারণ কি? দেখো, তিনি বলছেন যে সম্পূর্ণ রাজনৈতিক কারণে তিনি হচ্ছেন এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন। রাজনৈতিক কারণ কি সেগুলো এখনো অবধি জানা যাচ্ছে না,
কিন্তু একটা জিনিস তোমাকে মানে পাশাপাশি উল্লেখ করব যে এই যে কলকাতা পুরসভা, হ্যাঁ অর্ণব, তুমি যেমনটা বলছিলে, যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, ৭৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাসের পদত্যাগপত্র, যিনি বড় চেয়ারপারসনের পদ থেকে পদত্যাগ করতে চান বলে ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক কারণ দেখিয়ে ইস্তফা দিতে চান বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ এই তৃণমূল কাউন্সিলর।